বাংলাদেশে যেসব হুজুরেরা পিস টিভি বন্ধ করতে চেষ্টা করতেছে তারা কি মুশরিক? যারা পিস টিভি বন্ধ করতে বলছে তারা মুশরিক, ঢালাহারে মুশরিক কেন বলবেন আপনি? হ্যাঁ, বিদাতি অবশ্যই। আর বিদাতি দুই ভাগে বিভক্ত। বিদাতি কিছু আছে যারা বড় শিরককারী, আর কিছু বিদাতি আছে ছোট শিরককারী। যারা ছোট বিদাত করে তারা ছোট শিরক করে, মানে রসুলের সব কথা মানতে চায় না। আল্লাহর সাথে শিরক না করলে, আল্লাহর তাওহীদে শিরক না করলে রসুলের আনুগত্যে তাদের শিরক আছে, বুজুর্গ মুরব্বীদের কথা মানে। সুতরাং তারাও শিরকে আসগারে কাবিরা গুনাহতে রয়েছে, আর বহু বিদাতে লিপ্ত রয়েছে। যারা পিস টিভি বন্ধ করতে চায়, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। পেটের ব্যবসা, যে ধর্ম ব্যবসাগুলি চলছিল, কবর মাজার পূজার ব্যবসা, পীর মরিদের ব্যবসা, হ্যাঁ, মিলাদের ব্যবসা, আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা, আর নামাজ, কেউ মারা গেল নামাজের কাফারার ব্যবসা, আর এই রকম বহু ব্যবসা চলছিল। হ্যাঁ, কোরআন খানির ব্যবসা পাগল করে করে কোরআন নিয়ে ছুটলো। হ্যাঁ, ভালো ভালো খেতে পাবে, কিছু পয়সা পাবে, এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা, তাবিজের ব্যবসা, বুঝছেন? এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না, বিদাতি মোল্লা যারা কোরআন এবং হাদিসের অনুসারী নাই, তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, দুনিয়ার রোজগারের একটা উপায় হিসাবে গ্রহণ করেছে। তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে, যার ফলে তারা পিস টিভি বন্ধ করতে চায়। আল্লাহ পাক তাদের ইসলাহ করুন। আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয়, কারণ এরা মোল্লা, ভাইরাস ঢুকে আছে, ভাইরাস এফেক্টেড। হ্যাঁ, সুতরাং ওরা হয়তো ঠিক হবে না। আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওয়াতের শুরু থেকে আমি বিদাতি মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না। ওকে যদি আল্লাহ খাস রহমতে হেদায়েত করে তো হয়ে যাবে, আমাদের যেসব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে। না হলে খাস করে তাকে সময় দিয়ে, না এত সময় 10 ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না, এরকম কাজ আমি করতে রাজি না। কারণ আমার কাছে একটা বিদাতি মোল্লা হেদায়েত আর একটা সাধারণ লোক হেদায়েত হওয়া সমান। এটাও জাহান্নাম থেকে বাঁচলো, আর এটাও হেদায়েত হলে জাহান্নাম থেকে বাঁচবে। শুধু একটা জাহেল মূর্খকে যদি জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াব। একটি লোককে আল্লাহ যদি হেদায়েত করেন তোমার দ্বারা, এটা তোমার লাল ওটার চাইতে মূল্যবান সম্পদ হবে। সে একটি লোক জাহেল মূর্খ সাধারণ অশিক্ষিত লোক হোক, আর কৃষক চাষী হোক, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, অথবা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, আমার কাছে কোনো পার্থক্য নেই হেদায়েতের ক্ষেত্রে। মানুষকে হেদায়েতের চেষ্টা করতে হবে। এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদেরকে এইসব রক্ষা করতে হবে, পেট পূজা রক্ষা করতে হবে, যার ফলে পিস টিভির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে। আর তারা শুধু মেজরিটির দাবিতে, কারণ বিদাতীদের মেজরিটি হতে পারে, আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা কোন সিদ্ধান্ত নিয়ে নেবে, এইরকম কাজ আশা করি কোন সরকারই করবে না, যে কোনো সরকারি হোক না কেন তারা করবে না। কারণ তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝেন, আর তাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও বুঝেন। সুতরাং আশা করছি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা যেন ভালো কাজ নেন এবং ভালো খেদমতের তৌফিক দান করেন। আর মন্দ থেকে, মন্দ কাজ এবং কথা থেকে আল্লাহ পাক সরকারকেও বাঁচিয়ে রাখেন, আর জনগণকেও বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ পাক রব্বুল সহি আকীদার ভাই বোনদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।